ইসরোর নতুন চেয়ারম্যান কে হচ্ছেন নাম ঘোষণা কেন্দ্রের। ইসরো প্রধানের পদে ভি নারায়ণ 14 জানুয়ারি থেকে নতুন দায়িত্বে। দেশের বিশিষ্ট বিজ্ঞানী ভি নারায়ণকে ইসরোর নতুন প্রধানের পদে নির্বাচিত করা হয়েছে। এস সোমনাথের জায়গায় দায়িত্ব নেবেন জানুয়ারিতে। ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং অভিযানের নেপথ্যে ভি নারায়ণের ভূমিকা অপরিসীম। চন্দ্রযান 3 সাফল্যের মুকুট মাথায় নিয়ে ইসরোর চেয়ারম্যান পদের দায়িত্ব ছাড়ছেন শ্রীধর পানিক্কর সোমনাথ। আগামী 14 জানুয়ারি তিনি অবসর নেবেন। তার জায়গায় এবার ইসরো প্রধান হিসেবে আসছেন ভি নারায়ণ। কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি জানিয়েছে, আগামী 2 বছরের জন্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন তিনি। একই সঙ্গে বসবেন মহাকাশ বিভাগের সচিবের পদেও। পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত এই পদে কাজ করবেন তিনি। ডক্টর ভি নারায়ণ একজন সুপরিচিত বিজ্ঞানী। রকেট এবং মহাকাশযান চালনায় তার প্রায় 4 দশকের অভিজ্ঞতা রয়েছে। এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব সামলাবেন তিনি রকেট এবং মহাকাশযানের প্রপালশনের বিশেষজ্ঞ। ডক্টর ভি নারায়ণ 1984 সালে ইসরোতে প্রথম যোগ দিয়েছেন এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিভিন্ন পদেও কাজ করেছেন। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার অর্থাৎ এলপিএসসির পরিচালক হওয়ার আগে তিনি সিনিয়র পদে কাজ করেছেন। ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং অভিযানের নেপথ্যে নারায়ণের ভূমিকা অপরিসীম। মূলত প্রপালশন সিস্টেমের উপর কাজ করেছেন তিনি। কোন লঞ্চ যানের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও গবেষণা করেছেন এই মহাকাশ বিজ্ঞানী। ইসরোর আসন্ন গগনযান প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন। এই যানের জন্য জাতীয় স্তরের মানব রেট সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বেও সামলেছেন নারায়ণ। জানা গেছে, তামিলনাড়ুতে জন্ম নারায়ণের। সেখানেই তার বেড়ে ওঠা। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি চলে যান পশ্চিমবঙ্গে। খড়গপুরে আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে সেখান থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর পিএইচডি করেন নারায়ণ। স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান আবিষ্কারের জন্য রৌপ্য পদকও দেওয়া হয়েছিল তাকে। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে। 1984 সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোতে যোগ দিয়েছিলেন নারায়ণ। 2018 সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসাবে তাকে নির্বাচিত করা হয়। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।